দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ নদীর পানি। এ অবস্থায় প্লাবিত হতে পারে দেশের উত্তরাঞ্চলের 12টি জেলার নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে। 15 সেপ্টেম্বর সোমবার দেয়া সতর্কবার্তায় জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকার নদ নদীগুলোর পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি আগামী 5 দিন আরও বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে। সতর্কবার্তায় জানানো হয়েছে, গঙ্গা অববাহিকার পানির সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। গঙ্গার পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী 3 দিন তা স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি আগামী 5 দিন বৃদ্ধি পেতে পারে, তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। দেশের অভ্যন্তরের নদ নদীর সতর্কবার্তায় বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। এসব নদীসমূহের পানির সমতল আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে এবং তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন আরও বাড়তে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীসমূহ বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু ও ফেনী নদীসমূহের পানির সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হালদা ও মাতামুহুরী নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানির সমতল আগামী 2 দিন আরও বাড়তে পারে। এ সময় মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিসমূহ সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীসমূহের পানির সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। নদীগুলোর পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীগুলো সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।